লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় ১৬টি দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন বুড়ির বাজার হাটের ইজাদার এনামুল হক খন্দকার। এতে বিএনপির ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৯ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। আজ সকালে দ্য ডেইলি স্টারকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম বলেন, মামলায় ২২ লাখ টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। মামলার বাদী এনামুল হক খন্দকার বলেন, গত শনিবার দুপুরে বুড়ির বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আওয়ামী লীগ কর্মীদের এলাকায় না পেয়ে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা বাজারের ১৬টি দোকানে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। এতে ব্যবসায়ীদের ২২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীরা কোনো রাজনীতি করে না। আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে মামলাটি করেছি। তবে এই অভিযোগ অস্বীকার করে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল ডেইলি স্টারকে বলেন, বিএনপির কর্মীরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগে জড়িত না। আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মীদের উপর হামলা করে তাদের কয়েকজনকে আহত করেছিলেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ওসি এরশাদুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা হামলাকারীদের নাম প্রকাশ করেছেন। আপডেট টাইম, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।